আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল আহাদ সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা বাকারার 231 থেকে 235 নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজ আমরা সূরা বাকারার 236 থেকে 240 নং আয়াতের বাংলা অনুবাদ আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে যেই নিয়মের মধ্যে চলতে বলেছেন, আজ আমাদের সমাজে অর্থাৎ ঘরে ঘরে পুরুষ বলুন নারী বলুন উভয়ই নিয়ম ভেঙে সীমালঙ্ঘন করছে। তার একটা দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করছি। যেমন কোনো পুরুষ স্ত্রীকে তালাক দিলে সেই পুরুষের উচিত যে তাকে 3 মাস পর্যন্ত তার ঘরে রাখবে এবং তার সমস্ত দেখাশোনা ভরণ পোষণ তার যেন কোনো ক্ষতি না হয় তাকে সেদিকে খেয়াল রাখবে। কিন্তু দেখা যায় যে সামাজিকভাবে সেই স্ত্রীকে সেগুলো তো করেই না, উল্টো তাকে আরও অর্থাৎ স্ত্রীকে কষ্ট দেওয়া হচ্ছে। অন্যদিকে আবার স্ত্রীকে দেখা যায় যে ধৈর্য ধারণ না করে সেই স্ত্রী 3 মাস আল্লাহর কোরআন অনুযায়ী ইদ্যত পালন না করে অন্য পুরুষকে স্বামী হিসেবে গ্রহণ করছে অর্থাৎ বিয়ে করছে। এটা সম্পূর্ণ কোরআনের খিলাফ, অর্থাৎ ওই নারী সীমালঙ্ঘন করছে। এখানে উভয়েরই উচিত হালালের সাথে হারামের মিশ্রিত না করা। তাই আসুন আমরা কোরআনকে বুঝি এবং আমল করার চেষ্টা করি। ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আমাদেরকে ক্ষমা করতে পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের ওপরে অপরাধ নেই যদি তোমরা তালাক দাও স্ত্রীদেরকে এমত অবস্থায় যে তাদের তোমরা স্পর্শ করনি অথবা নির্ধারিত করনি তাদের মোহরানা, তবে তাদেরকে জীবন সামগ্রী দান করো বা সচ্ছলের উপরে তার সামর্থ্য অনুযায়ী, অসচ্ছলের উপরে তার সামর্থ্য অনুযায়ী ন্যায়সঙ্গত জীবন সামগ্রী। এটি অবশ্য পালনীয় সৎকর্মশীলদের উপরে। যদি তোমরা তাদেরকে তালাক দিয়ে থাকো স্পর্শ করার পূর্বে অথচ তাদের মোহর তোমরা ধার্য করেছ, তবে তারা ধার্যকৃত মোহরের অর্ধেক পাবে যদি না ক্ষমা করে স্ত্রীগণ অথবা ক্ষমা করে সে যার হাতে বিবাহ বন্ধন, আর ক্ষমা করাই তাকওয়ার নিকটতম। তোমরা তোমাদের পরস্পরের মধ্যের অনুগ্রহ ভুলবে না, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের সকল কর্মের দর্শক। তোমরা যত্নবান হও সালাতসমূহের প্রতি এবং বিশেষ করে মধ্যবর্তী সালাতের প্রতি, এবং তোমরা দাঁড়াও আল্লাহর উদ্দেশ্যে বিনীতভাবে। অতঃপর যদি তোমরা ভয় করো তবে হাঁটা অবস্থায় অথবা আরোহী অবস্থায় সালাত আদায় করে নাও। অতঃপর তোমরা যখন নিরাপদ হও তোমরা স্মরণ করো আল্লাহকে যেভাবে তিনি শিখিয়েছেন তোমাদেরকে, যা তোমরা জানতে না। তোমাদের মধ্যে যারা স্ত্রীগণ রেখে মৃত্যুর মুখে পতিত হয় তারা যেন তাদের স্ত্রীদের জন্য বহিষ্কারবিহীন 1 বছরের ভরণ পোষণের ওসিয়াত করে যায়। যদি তারা বের হয়ে যায় এবং ন্যায়সঙ্গতভাবে নিজেদের মধ্যে যা কিছু করে তাতে তোমাদের কোনো অপরাধ নেই। আল্লাহ তাআলা পরাক্রমশালী কৌশলী।